চীন ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সবথেকে বড় নদীবাঁধ নির্মাণ করছে। এই খবর চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার পাল্টা ভারত সিয়াং নদীর ওপর হাইড্রো পাওয়ার ড্যাম তৈরি করছে। 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে এই ড্যাম তৈরি করা হচ্ছে বলেই খবর। অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ওপর এই হাইড্রো পাওয়ার ড্যাম তৈরির উদ্দেশ্য হল শক্তি বাড়ানো এবং চীনকে প্রতিহত করা। এই ড্যামে 9.2 বিলিয়ন কিউবিক মিটার জল ধরে রাখা যাবে। এই প্রকল্প বাস্তবায়িত এলাকায় কর্মসংস্থানের জোয়ার আসবে, পরিকাঠামোগত উন্নয়ন হবে। কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের ওপর একটা প্রভাব পড়বে মনে করছেন স্থানীয় মানুষদের একাংশ। যদিও এই প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী সরকার। এ নিয়ে ইতিমধ্যেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছুটা অংশ থেকে সেনা প্রত্যাহার করেছে ভারত এবং চীন। বদমাশ চীন গালওয়ান উপত্যকায় 2020 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তার বিশাল সামরিক বাহিনী মোতায়েন করে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু নির্দিষ্ট অঞ্চলে চীনের সেনারা কিছুটা বাহিনী সরানোর পরও চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অবস্থান এবং সৈন্য সংখ্যা কমায়নি। এর মানে ভারতীয় সীমান্তের কাছাকাছি চীন তার সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্রের উপস্থিতি বজায় রেখেছে। পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এই 3টি সেক্টরকে পৃথকভাবে আলোচনার টেবিলে নিয়ে এসে এক এক করে জট ছাড়াতে আগ্রহী বেজিং। ভারত চায় একসঙ্গে গোটা সীমান্ত নিয়ে আলোচনা এবং সমাধান সূত্র তৈরি করা হোক। এই পরিস্থিতিতে আবার ভারতের উদ্বেগ বাড়িয়েছে আরও একটা খবর। চীন নাকি ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সবথেকে বড় নদীবাঁধ নির্মাণ করছে। ইতিমধ্যেই নাকি এই প্রকল্পের ছাড়পত্রও মিলেছে। কিন্তু এই প্রকল্প একবার বাস্তবায়িত হলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কিন্তু বন্যা এবং খরার মতন বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। আর সর্বোপরি এই ড্যাম নির্মিত হলে ব্রহ্মপুত্র নদীর ওপর অনেকটাই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে লাল ফৌজের দেশ। বিশেষজ্ঞদের মতে ব্রহ্মপুত্রের জলের ওপর নিয়ন্ত্রণ করতে পারবে চীন। জানা গিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেড কাউন্টিতে ইয়ারলাং জ্যাংবো নদীর ওপর এই বাঁধ তৈরির পরিকল্পনা করেছে বেজিং, যা নাকি পৃথিবীর সবথেকে বড় বাঁধ হবে বলে দাবি করছে চীন। এই গোটা প্রকল্পটা তৈরি করতে চীনের মোট খরচ হবে 137 বিলিয়ন আমেরিকান ডলার। যদিও এই বাঁধ তৈরির বিষয়টা চীনের বহুদিনের এজেন্ডা। ভারত প্রথম থেকে এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। এমনকি এখন ভারতের উল্টো সুরে সুর মেলানো বাংলাদেশও চীনের এই প্রকল্পের বিরোধিতাই করে এসেছে। কিন্তু প্রতিবারই চীনের যুক্তি ছিল এই প্রকল্পের ফলে অন্য কোনো দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। যদিও কিছুদিন ধরে এই প্রকল্পের কাজ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছিল চীন। কিন্তু এখন চীন আবার এই প্রকল্প নিয়ে জোর কদমে উঠে পড়ে লেগেছে বলা যায়, যেটা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে ভারতের। যদিও এর আগে ছোট বড় বেশ কয়েকটা বাঁধ ব্রহ্মপুত্র নদীর ওপর বানিয়েছে চীন, কিন্তু এত বড় নদী বাঁধ কখনো বানায়নি। যদিও চীনের দাবি ছিল এই বিশাল প্রকল্প তৈরির একমাত্র উদ্দেশ্য হলো দেশের জাতীয় নিরাপত্তা। এই প্রকল্পের ফলে বিদ্যুৎ উৎপাদন হলেও পরিবেশ সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা এবং জীবনযাপনের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। তবে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে কিন্তু নদীর বিষয়ে ভারতের থেকে অনেক অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে চীন। তবে এই বিশাল বাঁধ নির্মাণ করা হলে ব্রহ্মপুত্রের জল কমে যাবে। এর ওপর আবার বর্ষার সময় রয়েছে আলাদা আতঙ্ক। জানা গিয়েছে এই সময় বাঁধের জল ছাড়লে কিন্তু ভারতের রাজ্য অসম এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে। প্রসঙ্গত বলি, চীন এলএসি বরাবর শক্তি বজায় রেখে ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং ভারসাম্যকে আরও জটিল করে তুলেছে। পেন্টাগনের রিপোর্টে এমনও বলা হয়েছে যে চীন তার সেনা পরিস্থিতি এবং স্থাপনাগুলির আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করেছে, যার ফলে তাদের উপস্থিতি শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে তা নয়। বিশেষজ্ঞরা মনে করেন এলএসি বরাবর চীনের শক্তির প্রদর্শন কেবল ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করেছে ভারত ও চীন। বদমাশ চীন গালোয়ান উপত্যকায় 2020 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তার বিশাল সামরিক বাহিনী মোতায়েন করে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু নির্দিষ্ট অঞ্চলে চীনের সেনারা কিছুটা বাহিনী সরানোর পরেও চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অবস্থান এবং সৈন্য সংখ্যা কমায়নি। এর মানে ভারতীয় সীমান্তের কাছাকাছি চীন তার সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্রের উপস্থিতি বজায় রেখেছে। পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারত এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এই তিনটি সেক্টরকে পৃথকভাবে আলোচনার টেবিলে নিয়ে সে এক এক করে জট ছাড়াতে আগ্রহী বেজিং। ভারত চায় একসঙ্গে গোটা সীমান্ত নিয়ে আলোচনা এবং সমাধান সূত্র তৈরি করা হোক। এই পরিস্থিতিতে আবার ভারতের উদ্বেগ বাড়িয়েছে আরও একটা খবর। চীন নাকি ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সবথেকে বড় নদীবাঁধ নির্মাণ করছে। ইতিমধ্যেই নাকি ওই প্রকল্পের ছাড়পত্র মিলেছে। কিন্তু এই প্রকল্প একবার বাস্তবায়িত হলে কিন্তু ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যা এবং খরার মতো বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। আর সর্বোপরি এই ড্যাম নির্মিত হলে ব্রহ্মপুত্র নদীর ওপর অনেকটাই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে লাল ফৌজের দেশ। বিশেষজ্ঞদের মতে ব্রহ্মপুত্রের জলের ওপর নিয়ন্ত্রণ করতে পারবে চীন। জানা গিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেডক কাউন্ট্রিতে ইয়ারলাং চ্যাংবো নদীর ওপর এই বাঁধ তৈরির পরিকল্পনা করেছে বেজিং, যা নাকি পৃথিবীর সবথেকে বড় বাঁধ হবে বলেই দাবি করেছে চীন। এই গোটা প্রকল্পটি তৈরিতে চীনের মোট খরচ হবে 137 বিলিয়ন আমেরিকান ডলার। যদিও এই বাঁধ তৈরির বিষয়টা চীনের বহুদিনের এজেন্ডা। ভারত প্রথম থেকে এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। এমনকি এখন ভারতের উল্টো সুরে সুর মেলানো বাংলাদেশও চীনের এই প্রকল্পের বিরোধিতাই করে এসেছে। কিন্তু প্রতিবারই চীনের যুক্তি ছিল এই প্রকল্পের ফলে অন্য কোনো দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। যদিও কিছুদিন ধরে এই প্রকল্পের কাজ নিয়ে ধীরে চলনীতি নিয়েছিল চীন, কিন্তু এখন চীন আবার এই প্রকল্প নিয়ে জোর কদমে উঠে পড়ে লেগেছে বলা যায়, যেটা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে ভারতের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।